বাংলায় অনেক কিছু লিখে বাংলায় কন্ট্রিবিউশন আছে। এখন সে সিইও হিসেবে আছে সাবাকা সফটওয়্যার লিমিটেডে। কি বলছো? টপিকটা খুব ইন্টারেস্টিং। দেখা যায় ত্রিভুজ কিভাবে আপনারা কমিউনিকেট করতে পারেন। আমি একটা কি করছি আসলে আমার স্লাইড না, এটা হচ্ছে টকিং অ্যাট ম্যাক্সিমাম এসটি উইদাউট টিয়ারিং অ্যাপার্ট। আসলে এটা আমার নিজের জন্য, যে আমি আপনাদের সাথে কথা বলার জন্য যাতে ম্যাক্সিমাম এক্সপিতে কথা বলতে পারি। তো আমার মূল টপিক হচ্ছে রানিং অ্যাট ম্যাক্সিমাম এসটি উইদাউট টিয়ারিং অ্যাপার্ট। তো এসটি বলতে এখানে আমরা মিন করেছি হর্স পাওয়ার। মূলত আপনি যখন কাজ করবেন যাতে আপনার কাজের ম্যাক্সিমাম আউটপুট আপনি বের করতে পারেন, আপনার পূর্ণ উদ্যমে কাজ করতে পারেন। তো পূর্ণ উদ্যমে কাজ করার জন্য কিছু জিনিসের প্রতি আমাদের খেয়াল রাখা খুব দরকার এবং কিছু জিনিস আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে। তো সময় যেটুকু অল্প, আমি চেষ্টা করেছি খুব অল্প সময়ে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। আমি প্রথম যে জিনিসটাতে ফোকাস করব সেটা হচ্ছে ডিবাগিং। ডিবাগ বলতে আসলে এখানে বোঝাতে চেয়েছি যে আমরা অনেক কাজ করি, আমাদের সবার ভিতরে অনেক গুণ আছে, পাশাপাশি আমার সবার ভিতরে অনেক টুকটাক ছোটখাটো সমস্যা আছে যেগুলো আমাদেরকে ম্যাক্সিমাম স্পিডে রান করতে বাধা দিতে পারে বা আমাদের আসলে ম্যাক্সিমাম আউটপুটটা নষ্ট করে দেয়। তো এই ধরনের কিছু এরকম অনেক বাগ আছে। তো আমি কয়েকটা জিনিসের উপর ফোকাস করতে যাচ্ছি। যেমন প্রথমত আছে আমাদের ওয়ার্ক ফর মানি। অমিত ভাই যদিও বলেছেন যে আসলে আমরা কাজ করবো মানির জন্য, মানি ইজ দ্য বিগেস্ট ইন্সপিরেশন। এটা এতে কোনো সন্দেহ নাই যে মানি আসলে বিগেস্ট ইন্সপিরেশন। বাট প্রবলেমটা হয় তখন যখন একজন ফ্রেশার নতুন করে সে একটা কোম্পানিতে ঢুকলো, কিছু শিখতেছে, শিখার একটা পর্যায়ে এসে তার মনে হয় আরে আমি তো একটা ভালো অফার পেয়ে গেছি, আমি ওখানে চলে যাই। পরে দেখা যায় তার যে লার্নিং কার্ভটা, তার লার্নিং যে ফ্লোটা নষ্ট হয়ে যায়। কারণ সে যখন মানির পিছনে দৌড়িয়ে আরেকটা কোম্পানিতে সুইচ করে, ওখানে গিয়ে দেখা যায় রেডিমেড কোড, সবকিছু রেডিমেড, সবাই খুব ইয়ে করতেছে, বাট তার শিকার ধারাটা নষ্ট হয়ে যায়। নিশ্চয়ই টাকার পিছনে দৌড়াতে গিয়ে আসলে সে তার ক্যারিয়ারকে রুইন করে বা সামথিং নিজেকে ডিস্ট্রয় করে ফেলে, নিজেদের ম্যাক্সিমাম স্পিডে রান করার বিষয়টা তার নষ্ট হয়ে যায়। অথচ বাস্তবতা হচ্ছে যে একজন ডেভেলপার সে কাজ করলে অবশ্যই টাকা হবে, আসলে টাকাটা তার সাথেই আছে, মানে সে কাজ করলে অবশ্যই টাকা আসবে, কিন্তু সে এটার পিছনে খামাখাই দৌড়ায়। এটা আসলে তার কখনই দৌড়ানোর প্রয়োজন নেই। কারণ আপনি যখন যদি আপনি সত্যিকারের মানুষ জানতে পারেন তাহলে টাকাই আপনার পিছনে দৌড়াবে, আপনার আসলে টাকার পিছনে দৌড়ানোর দরকার নেই। তো দিস ইজ মাই পয়েন্ট। তো আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে টু মেনি আইডিয়া। আমরা যখন ডেভেলপ করি তখন একটা সমস্যা হয় আমাদের যে আমরা একটা প্রবলেম আমাদের সামনে, আমরা একটা সলিউশন বের করি যে হ্যাঁ এটা কিভাবে সলিউশন করবো, এবং এটা করতে করতে একটা পর্যায়ে এসে আমার মনে হয় না এইভাবে তো হচ্ছে না, আরেকটু সুন্দরভাবে করি, আরেকটু সুন্দরভাবে করতে গিয়ে নতুন একটা আইডিয়াতে চলে যাই আমরা। সেটা থেকে কিছুক্ষণ করে আমার মনে হয় না এটা তো সুন্দর না, আমি আরো একটা সুন্দর আইডিয়া বের করি। এভাবে অনেক সময় হয় কি কাজ করার মাঝখানে টু মেনি আইডিয়ার চাপে সে একটা সময় এসে পরে দেখা যায় যে তার আসলে টাইম লাইন সে মিট করতে পারতেছে না, তার আইডিয়ার যন্ত্রণায় তার আসল কাজটাই ভেসে গেছে, মানে তার ম্যাক্সিমাম এক্সপেরিয়েন্স নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা একটা খুব খারাপ জিনিস, এই জিনিসটা অ্যাভয়েড করা উচিত। কোভিড একটা খুব বড় ধরনের সমস্যা। লাইক আমাদের কিন্তু অনেক ডেভেলপার আছে যারা প্রথম থেকে মনে করে যে গুগল সার্চ করলে কিন্তু সব পাওয়া যায়, বইয়ের ভিতরে সব আছে, তো আমি কেন শিখবো, আমার মাথায় রাখার কি দরকার। সো সে করে কি বুক ডিপেন্ডেন্স হয়ে যায়, সে গুগল ডিপেন্ডেন্স হয়ে যায়, তার নিজের ভিতরে আসলে কিছু থাকে না। সো এই ধরনের কপিকেটসরা খুব বেশি তো যেতে পারে না। এরা যখন কোনো ক্রিটিক্যাল প্রজেক্ট করতে যায়, করতে গিয়ে একটা পর্যায়ে কোড খুঁজে পায় না, একটা সলিউশন খুঁজে পায় না, তখন এরা আটকে যায়, তাদের আসলে ম্যাক্সিমাম স্পিডে রান করা হয় না কোনোভাবেই। তারপরে আরেকটা সমস্যা ওভারলোড। আপনি জানেন যে আপনি আসলে 10 কেজি ভার বহন করতে পারেন, কিন্তু আপনি নিয়ে ফেলেন 15 কেজি।
দিস ইজ নট গুড থিং। তো এরকম ওভারলোড হয়ে গেলে একটা ট্রেন হয়তো চলে পারবে, লাইন আছে তারপর আপনাকে তো মানুষ নেই, সো দিস ইজ নট পসিবল ওভারলোড হয়ে চালা। এটা একটা খুব বড় ধরনের বাগ, এটা ফিক্স করা উচিত আমাদের। তারপরে ব্যাড সলিউশন, আসলে ব্যাড সলিউশন নিয়ে কি বলবো, এটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটা নিয়ে কিছু বলতে গেলে অনেকে দ্বিমত পোষণ করবেন। তো এমনিতে কন্ট্রোভার্সিতে যেতে চাচ্ছি না, বাট সবসময় খেয়াল রাখবেন যেন আপনার সলিউশনটা এরকম আজগুবি না হয় যেটা আসলে এরকম বিমানের সাথে চলে যাওয়া সম্ভব না। তো যাই হোক, এরকম আমাদের অনেক বাগ আছে, বাগগুলো আমরা চাইলেই খুঁজে বের করতে পারবো এবং নিজেদের ফিক্স করতে পারবো। যেহেতু সময় খুব অবশ্য আমরা বাগ থেকে বের হই, এখন আমাদের মূল টপিকে চলে যাচ্ছি। আসলে আমরা যখন কাজ করবো আমাদেরকে নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে যে আমরা আসলে কি চাচ্ছি, মানে আমরা আসলে কিসের জন্য কাজ করছি বা কি করতে যাচ্ছি আমরা। যদি আপনি বুঝতে পারেন যে আপনি আসলে কি করতেছেন, তাহলে আপনার কাজটা অনেক স্মুথ হবে, আপনি ম্যাক্সিমাম ইয়েতে রান করতে পারবেন। তো সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে ফোকাস হতে হবে। ফোকাসটা হবে না আপনি আসলে যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটার উপরে ফোকাস। আপনি এখন ঠিক যা করতে চাচ্ছেন তাই আপনিও ফোকাস হবেন। লাইক আপনি হয়তো এখন কোড করতেছেন, এমন সময় আপনার মেসেঞ্জারে একজন নক করলো, নক করে বললো আরে নতুন একটা মুভি বেরিয়েছে ইনসেপশন, খুবই জোস, দেখছিস নাকি? আপনি বললেন আরে জোস তো ওটা তো নাই, এরকম ব্লা 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 হোয়াটএভার। তো তাতে হলো কি আপনি আসলে আপনার কাজ থেকে ফোকাস থেকে সরে গেলেন, আপনার ডিস্ট্রাক্টিং হয়ে গেল। এই ধরনের ডিস্ট্রাক্টিং থিং গুলো আপনার একজন ডেভেলপারের ম্যাক্সিমাম স্কিলে রান করার জন্য খুব বড় সমস্যা। সো দ্যাট যখনই আপনি কাজ করবেন, যে কাজই করেন না কেন, আপনাকে অবশ্যই ফোকাস করতে শিখতে হবে। তো ফোকাস করতে শেখার জন্য আসলে কিভাবে শিখবেন সেটা আমার ধারণা হচ্ছে আপনারা খুব ভালো বোঝেন, সো আমি এটা নিয়ে কোনো গাইডলাইন দিতে চাচ্ছি না। বাট আপনারা দেখতে পারেন অনলাইনে ফোকাস রিলেটেড অনেক ভালো ভালো আপনার আর্টিকেল আছে, ব্লগ আছে, ভিডিও পাওয়া যায়, ইনস্পিরেশন টিপ আছে, এগুলো আপনি দেখতে পারেন। লাইক বিল গেটস এরকম খুব ভালো একটা ফোকাস রিলেটেড মাত্র 2 মিনিটের ভিডিও আছে, খুবই ইন্সপায়ারিং, আমি দেখেছিলাম। তো আমার স্লাইডে আছে, আপনারা লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। আবার অনলাইনে আপনার সার্চ করলে আপনি ফোকাস করার উপরে অনেক ভালো ভালো জিনিস পাবেন। লাইক ফোকাসেড ওয়ার্ড 18টা ফোকাস করার, মানে 18টা খুব ভালো টিপস আছে এখানে, যেগুলো আপনি কিভাবে কাজে ফোকাস করবেন সেটার উপরে তারা বলে দিয়েছে। যেহেতু আমাদের সময় কমছে আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি, আপনারা লিঙ্ক থেকে এটাকে ভিজিট করে নিতে পারেন। তারপরে যেটা হলো অর্গানাইজ। আপনি নিজেকে ফোকাস করেছেন, আপনি জানেন আপনি কি করবেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি আসলে অর্গানাইজ না। আপনার আপনি এখন করেন একটা ডেভেলপমেন্ট, এই করেন ইউআই বা হোয়াটএভার, মানে আপনি খুব বিচ্ছিন্নভাবে কাজ করতেছেন, কন্টিনিউয়াসলি বা কন্টিনিউশন, বা আপনার কোনো কিছু কোনো হিসাব নেই, বা এনিটাইম আপনি বুঝতে পারেন না যে আপনার একটা প্রজেক্ট আসলে এখন কোন পর্যায়ে আছে। সো দ্যাট আপনি যদি অর্গানাইজ হতে চান, অবশ্যই আপনি কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, যেমন টু ডু লিস্ট মেনটেন করা। টু ডু লিস্ট এর ভেরি গুড থিং। আপনি আসলে এখন কোন অবস্থানে আছেন বা আপনার আসলে কি করা দরকার, কি করণীয়, এগুলো সব আপনি টু ডু লিস্টে পেয়ে যাবেন, আপনি যদি প্রপারলি মেনটেন করতে পারেন। স্কেজুয়াল থাকা খুব ইম্পর্টেন্ট, কারণ স্কেজুয়াল হচ্ছে আপনার যেটা হয় সেটা হচ্ছে যে আপনি কবে কি করবেন না করবেন। লাইক আপনি যদি স্কেজুয়াল মেনটেন না করেন, আমি আজকে বললাম যে তোমার সাথে কালকে মিটিং করবো, আরেকজনকে বললাম তোমার সাথে কালকে মিটিং করবো, দেখা গেলো 3টা মিটিং 4টা মিটিং আমরা একসাথে পড়ে গেছে। তো আপনি ঠিক করলেন কালকে এই কাজটা করবো, দেখলো আরেকটা কাজ নিয়ে ফেলছেন। তো স্কেজুয়ালিংটা খুব ইম্পর্টেন্ট। তারপরে যেটা হচ্ছে আপনি ক্যালেন্ডার মেনটেন করতে পারেন, ডায়েরি মেনটেন করতে পারেন, লগ বুক মেনটেন করতে পারেন, আইডিয়া বুক মেনটেন করতে পারেন। তখন যেটা বলেছিলাম যে আপনার টু মেনি আইডিয়াগুলো আপনি ওই আইডিয়া বুকে লিখে রাখলেন যাতে পরবর্তীতে চিন্তা করতে পারেন, ওই কাজের মাঝখানে আইডিয়া না করে এটা মেনটেন, মানে লিস্ট হিসেবে মেনটেন করেন। সাকসেস লগ, দিস ইজ এ ভেরি গুড থিং। আমরা পরবর্তী একটা সেশন স্লাইডে এখানে আরেকটু ডিটেইলস বলবো। সাকসেস লগটা মেনটেন করতে পারেন, আপনার নিজের সাকসেস লগ বা সামথিং। আর এটা হচ্ছে আপনার ফেলিয়ার লগ, সবসময় যে সাকসেস হবেন তাও না। সো কোথায় কি ফেল হচ্ছেন এই জিনিসটা আপনি অলওয়েজ মেনটেন করবেন। তো টু ডু লিস্টের একটা সুবিধা আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। সেটা লাইক আমার যদি এরকম একটা টু ডু লিস্ট থাকে যে আমার এই 4টা টাস্ক আছে, আমার একটা 7টা বাকি আছে, 12টা বাকি আছে, 4টা 5টা হোয়াটএভার, তাহলে হবে কি আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে অবস্থাটা কি, আপনি কি করতে হবে। তো একটা টাস্কের ভিতরে ঢুকলাম, সেমিনার সেশনের জন্য আমার প্রিপেয়ার হওয়ার জন্য যে টাস্কগুলো ছিল, আমার প্রচুর কাজ, ক্লায়েন্টের কাজের মাঝে মাঝে আমি চেক করতেছিলাম যে কোনটা কোনটা বাকি আছে, এগুলো বাকি আছে। তো আমি এই জিনিসটা ফোকাস করে এই জিনিসটা আমি একটা করতে পেরেছি, আজকে এই প্রেজেন্টেশন দেওয়া সম্ভব হতো না। তারপরে যেটা হবে, আপনি খুবই ফোকাস, আপনি জানেন আপনি কি করবেন, এভরিথিং ইজ অলরাইট। বাট প্রবলেম হচ্ছে যে আপনি যখনই কাজ করতে যান তখনই আপনার অনেক সময় কাজ করতে মোটিভেশন নষ্ট হয়ে যায়। আপনার তো মনে হয় কাজ করতে ভালো লাগছে না, আবার কেন করবো, আবার কি এইসব আর কি, ইন্সপিরেশন অভাব বা মোটিভেশন অভাব। সো মোটিভেশনের জন্য আমরা কয়েকটা জিনিস ফলো করতে পারি, যেমন
রিডিং ব্লগস, রিসেন্ট ট্রেন্ডগুলো নিয়ে বা বিভিন্ন ইন্সপিরেশন নিয়ে যেসব ইন্সপায়ারিং টপিকগুলো নিয়ে বিভিন্ন লোকজন আলোচনা করেছে ওগুলো নিয়ে ব্লগ করতে পারেন। লার্ন নিউ থিংস, আপনি যে টেকনোলজি নিয়ে কাজ করতেছেন ওটার উপরে নতুন কিছু শিখলে আপনার অনেক ইন্সপিরেশন হবেন, কাজ করতে অনেক ভালো লাগবে। তারপরে রিডিং ব্লগস, তখন যে বলেছিলাম সাকসেস ব্লগ বা ফেলিউর ব্লগ, আপনি সাকসেস ব্লগ করতে পারেন নাকি আপনার বিষয়ে কেউ একটা ভালো মন্তব্য করেছে, আপনার একটা কমেন্ট ভালো মন্তব্য করেছে, এই জিনিসটা যদি আপনি সাকসেসফুল হয়ে গেছেন এগুলো আপনি পরবর্তীতে পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে নিজের ভিতরে একটা ইয়ে চলে আসবে। Keep in touch. This is like keep in touch with some developers. যেমন আমরা আসেন থেকে লাইন আপ করি, ওনার একটা কথা শুনে আমাদের ইনস্পিরেশন হবে বা আপনার পরিচিত ভালো কোনো ডেভেলপার তাদের সাথে কোনো একটা টপিক নিয়ে কথা বলতে পারেন। সো দিস ইজ গুড। যেটা হতে পারে সোশ্যাল কন্ট্রিবিউশন, অ্যাকচুয়ালি সোশ্যাল কন্ট্রিবিউশন হবে সোশ্যাল ডেভেলপমেন্ট হতে পারে, লাইক কমিউনিটি কন্ট্রিবিউশন। বিভিন্ন জন যেমন ওপেন সোর্স সলিউশন আমরা করি বা বিভিন্ন ধরনের সলিউশন, যেমন অমির ভাই যেমন 21.org, ওখান থেকে আমরা বাংলা অনেক হেল্প পাচ্ছি, এই জিনিসটা আমাকে অবশ্যই অনেক মোটিভেশন দিচ্ছে। তো যাই হোক, আমার টাইম ওভার, আমার স্লাইড ওভার। আমার লাস্ট স্লাইড ছিল আপনার নেভার ব্রোক আপ। ইশিত দোষের কাহিনী তো আপনারা জানেন যে উনি যখন ওনার নিজের কোম্পানি থেকে নিজে ফায়ার হলেন তার উনি ভেঙে পড়েননি, কারণ উনি তার নিজের কাজকে ভালোবাসেন, দ্যাটস ওয়াই উনি কন্টিনিউ করতে পারছেন। সো আমাদের তো আসলে ব্রেকআপ হলে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলবেন যে আপনি চাইলেও করতে পারবেন, লক করে দেবেন, তাহলে তো ইথেরিয়াম প্রসেস কথা না, এটা হলো ব্যাড ম্যানেজমেন্টের এক্সাম্পল। আর আপনি যদি সলো ডেভেলপার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যেটা করবেন একটু প্রফেশনাল হন। অমির ভাই যে জিনিসগুলো ফোকাস করেছেন যে যদি একটু প্রফেশনাল হন তাহলে কোনো ক্লায়েন্ট আপনাকে এভাবে দিতে পারবেন। আর যদি দিতে পারেন আপনি স্কেজুল করবেন যে হ্যাঁ এটা আমি পরে করবো, পরবর্তী কোনো একটা টাইম স্লটে ফেলে দেন যে আপনি যেটা বাড়িয়েছেন ওকে এত টাকা একসাথে করতে হবে।